على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. وقال النبي صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার আজকের বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি সাহেব, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার শ্রেষ্ঠ উস্তাদ, আমার সামনে উপস্থিত জিহাদ প্রেমিক এক জাত ইলম আহরণকারী ছাত্র ভাইয়েরা, আমার নাম চার্টে উল্লেখ করা হয়েছে এবং তার সাথে একটি বিষয় দেওয়া হয়েছে। সে বিষয়টি হলো সন্ত্রাস বনাম জিহাদ। এই সম্পর্কে এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথমেই বলে দিচ্ছি, সন্ত্রাস মানে জিহাদ নয়, জিহাদ মানে সন্ত্রাস নয়। দুইটার মধ্যে পার্থক্য হলো যেমনই ভাবে রাত এবং দিনের মধ্যে পার্থক্য। মুহতারাম হাজিরিন, সারা বিশ্ব আর ফিতনা ফাসাদে সন্ত্রাসে অত্যাচারে নিমজ্জিত হয়, যেন একটা বাক্যই উচ্চারণ করতেছে, লা তুফসিদু ফিল আরদ। তোমরা পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, তোমরা পৃথিবীর মধ্যে সন্ত্রাস সৃষ্টি করিও না। মুহতারাম হাজিরিন, এই সন্ত্রাসের মাধ্যমে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়। আর অন্যায় হত্যা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। মুহতারাম হাজিরিন, জিহাদ বলা হয়, জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো জিহাদ চেষ্টা করা, মুজাহাদা করা। শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহ তাআলার দ্বীনকে পৃথিবীতে কায়েম করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা ব্যয় করা। মুহতারাম হাজিরিন, জিহাদ একটি ফরজ আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জিহাদ ফরজ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, যদিও তোমরা ইহাকে অপছন্দ মনে করো। মুহতারাম হাজিরিন, বর্তমান যমুনায় দেখা যায় কিছু মানুষ আছে যারা জিহাদকে সন্ত্রাসের সাথে তুলনা করে। মুহতারাম হাজিরিন, যদি জিহাদ সন্ত্রাসবাদ হতো তাহলে এই সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতো না, আর সন্ত্রাসের মাধ্যমে পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি হয়। মুহতারাম হাজিরিন, আবু জাহেলের হাতেও তরবারি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তরবারি ছিল। এই দুইটা তরবারির মধ্যে পার্থক্য কি ছিল? একটাই পার্থক্য ছিল যে আবু জাহেলের হাতে যে তরবারিটা ছিল সেটা ছিল সন্ত্রাসের তলোয়ার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে তলোয়ারটা ছিল সেই তলোয়ার ছিল জিহাদের তলোয়ার। মুহতারাম হাজিরিন, সন্ত্রাসবাদিত্ব যেই দেশে গিয়েছে সেই দেশের মানুষকে একবারে ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, তাদের নাম নিশানা পর্যন্ত রাখে নাই। তার জ্বলন্ত ইতিহাস তাতারিরা যেই দেশে গিয়েছে সেই দেশের মানুষকে তারা একদম নিষ্পন্ন করে ফেলেছে। কিন্তু মুসলমানেরা যেই দেশে যুদ্ধ জিহাদ নিয়ে গিয়েছে সেই দেশের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছে। তার জ্বলন্ত, যেমন ধরেন আপনি মদিনা একবার এমন সময় আছিল যে সেখানে অত্যাচারে নিপীড়িত ছিল, কিন্তু জিহাদ যাওয়ার পর সেখানে মানুষরা স্বর্ণের চাইতে আরো দামি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, একদল মানুষ বের হয়েছে ভণ্ড, যারা বলে নাকি নফসের সাথে জিহাদ করা বড় জিহাদ, আর ময়দানে গিয়ে জিহাদ করা সেটা নাকি ছোট জিহাদ। আরে মানুষ যে ময়দানে গিয়ে যুদ্ধ করে সেটা তো নিজের নফসের সাথে যুদ্ধ করেই তারা জিহাদে যায়। নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে পিছে ফেলে তারা ময়দানে গিয়ে যুদ্ধ করে। এটা হলো আপনার নফসের সাথে সবচেয়ে বড় জিহাদ। মুহতারাম হাজিরিন, যারা ময়দানে গিয়ে যুদ্ধকে তারা ছোট মনে করে, ওই সমস্ত মানুষকে আমি বলতে চাই, যেই জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন, যেই জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কে 70 টুকরা করে তার কলিজাকে চিবিয়ে খাওয়া হয়েছে, ওই জিহাদকে কিভাবে ছোট বলো? আরে ওই জিহাদকে কিভাবে ছোট বলো? যেই জিহাদের মাধ্যমে আজ সারা বিশ্বের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়েছে, যেই জিহাদের মাধ্যমে আমরা আজ ইসলামকে পেয়েছি, যেই জিহাদের মাধ্যমে আমরা আজ এই সুস্থ সমাজভাবে আমরা আজ ইলম তলব করতে পারতেছি,
সেই এই জিহাদকে ছোট জিহাদ বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথা বলার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।